আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে সিম রোমিং। ঠিক আছে, যে সিম রোমিং মানে কি, সিম রোমিং এর ব্যবহার কি, সিম রোমিং কিভাবে কি করতে হবে, কি কি সুবিধা অসুবিধা সবকিছু আজকে ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে স্পষ্টভাবে আমরা দাবে দাবে সবকিছু বুঝাবো। ঠিক আছে, তাছাড়া এটাও বলবো যে কিভাবে আপনারা বিদেশ থেকে বাংলাদেশি বিকাশ নগদ ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা বা সমস্যা ছাড়াই। ঠিক আছে, দেখেন এখানে দেখেন আমি কিন্তু নগদ ওটিপি হাত দিয়ে লগ ইন করতে পারতেছি। ঠিক আছে, তো এইভাবে আপনারা বিদেশ থেকে বাংলাদেশি নগদ বিকাশ লগ ইন করে ব্যবহার করতে পারবেন, বা কেমনি কি বিস্তারিত বিষয় আজকে ভিডিওতে একটু যে কথা বলবো। ঠিক আছে, এবং বাংলাদেশের সিম কিভাবে বিদেশে ব্যবহার করবেন। ঠিক আছে, সিম রোমিং এর অর্থ হচ্ছে সিমটা ইন্টারন্যাশনাল করা, মানে বাংলাদেশের সিমটা আছে সেই সিমটা আপনি বিদেশে নিয়ে যায়। আপনি যেমন আপনি সৌদি আরব আছেন, দুবাই আছেন, মালয়েশিয়া আছেন বা অন্যান্য কান্ট্রিতে আছেন, বাংলাদেশ ব্যতীত ওখানে কিন্তু রবি, এয়ারটেল, গ্রামীণ বা বাংলানি টাওয়ার নেই, যার ফলে কিন্তু ওই সিমগুলো নেট পায় না, সাথে নিয়ে গেলেও নেট পায় না এবং ব্যবহার করা যায় না। কিন্তু সিম রোমিং করলে কি হবো, সিমটা ইন্টারন্যাশনাল হবে, তখন আপনি যে দেশে যান ওই দেশের যে নেট টাওয়ার আছে ওই টাওয়ারের মধ্যে অটোমেটিক চলবো। এর জন্য আপনি সিমটাকে বিদেশে নিতে হবো। সেটা আপনি সিম রোমিং এরও বিদেশে নিতে পারেন, বা বিদেশে অলরেডি সিমটা আপনার কাছে থাকে, অলরেডি বাংলাদেশে সিম থাকে কিন্তু রোমিং করা নাই, তাহলে আপনি রোমিং করে বিদেশে এখনই ব্যবহার করতে পারবেন। নেটওয়ার্ক পাবো, কলে কথা বলতে পারবেন বা এমবি মিনিট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি বিকাশ নগদ সব যাবতীয় অ্যাপ্লিকেশন গুলো সবই ব্যবহার করতে পারবেন। ব্যাংকের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, কারণ ওখানে এসএমএস আসবে, ওটিপি আসবে, লেনদেনও করতে পারবেন, সবই করতে পারবেন। ওকে, সিমটা বিদেশে বন্ধ অবস্থা থাকলেও পাবেন। আর যদি সিম এমন হয় যে সিম আপনার বিদেশে কোনো সিম নাই, সিমটা বাংলাদেশে আছে, তাহলে সিমটা রোমিং করে তারপরে বিদেশে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে এবং খরচটাও কম হবে এবং সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারবেন। ওকে, তো এই হলো সিম রোমিং এর সুবিধা। আর সিম রোমিং এর অসুবিধার কথা বললে এখানে কোনো অসুবিধা নেই, কারণ এখানে তো আপনি বিদেশে সিমটা ব্যবহার করতে পারতেছেন। ঠিক আছে, এটার কোনো অসুবিধা নেই এবং কোনো প্রবলেম নাই। এখন কথা হচ্ছে আপনারা সিমটা রোমিং কিভাবে করবেন। রোমিং করার জন্য আপনার বিভিন্ন উপায় আছে, সবচেয়ে ভালো উপায় হলো আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ আমরা রোমিং এর যে কাজ সেটা দীর্ঘ বছর ধরে করতেছি। ঠিক আছে, যারা পুরাতন হোক তারা জানেন, বা এর আগে যারা রোমিং করেছেন তারা বিস্তারিত জানেন। আমরা অনেক বছর ধরে সিম রোমিং এর কাজ করতেছি, বা ভিপিএন, বিভিন্ন রকম ভিপিএন প্রোভাইড করি, বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করি, যে সার্ভিস গুলোর মাধ্যমে আপনারা বিদেশ থেকে আমাদের যে বিদেশে বিভিন্ন সার্ভিস গুলো আছে এগুলো কিন্তু নিয়ে ব্যবহার করতেছে অসংখ্য গ্রাহক, আলহামদুলিল্লাহ। তো আপনি যদি নেন আপনিও পারবেন। ঠিক আছে, তো এর জন্য ভিডিও ডিসক্রিপশনে একটা নাম্বার শো করতেছে 01609766024, ওই নাম্বারে মেসেজ দিবেন, বা ওই নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, শুধু হোয়াটসঅ্যাপে আপনাদেরকে মেসেজ বা কল দিতে হবে। তারপর আমরা সিম রোমিং এর যে কস্ট, একটা চার্জ আছে। ঠিক আছে, সিম রোমিং এর একটা চার্জ আছে, কারণ এগুলো তো অফিসিয়াল কাম। তো এই নির্দিষ্ট পরিমাণ কস্ট আছে, চার্জ আছে, যেটা আসলে আপ ডাউন করে, তাই এখানে নির্দিষ্ট ভাবে রেটটা বলতে পারতেছি না। আপনারা যোগাযোগ করবেন, তারপর আমরা সিম রোমিং এর যে আপডেট রেট সেটা বলে দিব। গ্রামীণের রেট কত, রবি, এয়ারটেল, বাংলালিংক, এয়ারটেল, এগুলো কোনটার কত রেট সেটা বলে দিব। আর এটা যদি মেয়াদ সম্পর্কে বলি, সিম রোমিং এর কোনো মেয়াদ